এরকম যে কোনো ক্ষেত্রে আপনার যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে না আমি এক্ষেত্রে আমি ইসলাম ফলো করতে আসি না, আমি জর্দা খাইতে আসি, বা আমার এটা ছাড়া আমার চলবে না, আমি হারামের সাথে জড়িত, হারামটা ছাড়া আমার চলবে না, তাহলে জেনে রাখুন আপনি ক্ষতির ভিতর আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা সে নিজের জন্য চায়, যে না এক্ষেত্রে তো সব জায়গায় তো ইসলাম পালন করা যায় না, সব থেকে তো এক্ষেত্রে তো ইসলাম পালন করা যাবে না, এটা হচ্ছে আমার দেখা যাচ্ছে যে আমার ইনকাম, এটা আমি যদি সুদের সাথে না জড়াই, আমি যদি সুদী ব্যাংকে চাকরি না করি, তাহলে কি হবে? বর্তমান জমানায় তো সুদের উপরই চলছে, সবাই তো সুদের উপর, বিভিন্ন যুক্তিতর্ক তার মাথায় এসে জড়ো হয় যে বর্তমান জমানায় তো সুদের উপর, সুদ ছাড়া চলে নাকি? ঘুষ না খাইলে সবাই তো ঘুষ খায়, আমার 8-10 জন আমার কলিগ সবাই তো ঘুষ খাচ্ছে, আমি ঘুষ খাবো না কেন? এটা ছাড়া তো এটা বর্তমানে এটা সবাই করতেছে। এইরকম যদি সে যুক্তি তর্ক দিয়ে এমনভাবে এমন একটা জিনিস সে অন্তরে চায় যেটা গয়রাল ইসলাম, ইসলামের বাইরে, ইসলামের বাইরে এমন যদি সে কোনো জিনিস চায়, যে কোনো ক্ষেত্রে এইভাবে যদি চায়, তাহলে এইটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। তার এই যুক্তিটা বাতিল হিসেবে আল্লাহ তাআলা গণ্য করবে। কেন? যতই সে যুক্তি দিক না কেন, কেন সেটা তো ইসলামের সাথে যায় না, সেটা তো কোরআন হাদিসের সাথে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ফালা ইউকবালা মিনহু, কশিন কালেও সেটা তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না, তার কাছ থেকে গ্রহণ করা হবে না। এবং এই কাজের জন্য ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতির সম্মুখীন হয়ে যাবে আখিরাতে তার এই কাজের জন্য। সেজন্য আমাদের সদা সর্বদা মাথায় 4টি